ও নবী আপনি জানায়া দেন আমার বান্দাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, আমার বান্দারা যেন আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত যেন বান্দা না করে আপনি জানায়া দেন। এ বাবা, আল্লাহ আমাদেরকে বানাইলেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিলেন, কেন দিলেন? এক নাম্বার কারণ হইল বান্দা আল্লাহর গোলামি করবে। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ বানাইলাম, জিন্নাত বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যে। আওয়াজটা নষ্ট হয়ে গেছে, আগে যে মজা ছিল মজাটা নাই গেছে। আওয়াজ বাড়ায় দেন, রিভার্বটা বাড়ায় দেন। মানুষ বানাইলাম, জিন্নাত বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যে। আল্লাহ কয় ইবাদত করবা, আমি আল্লাহর সাথে তোমরা কাউরে শরীক বানাও না। যদি শরীক বানাও আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহরই ইবাদত করো, আমরের সেগা। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সাবধান আমি আল্লাহর সাথে কাউকে শরীক বানাইও না, অংশীদার বানাইও না। আপনি আপনার ছেলে নিয়ে বাজারে দিকে রওনা দিয়েছেন, দোকানে যাবেন, আপনার বাচ্চা ছোট্ট বাচ্চা, রাস্তার মধ্যে একজন আপনার ছেলেকে আপনার হাত থেকে টান দিয়ে নিয়ে গেল, নিয়ে বলতেছে এই বাচ্চার মধ্যে আমারও হক আছে। কথাগুলি কি বুঝেন? আমার আপনার ছেলেরে আরেকজনে টান দিয়ে নিয়ে বলল এই ছেলের মধ্যে কার হক আছে? আমারও হক আছে, সে আমার ছেলে। আপনি বলবেন আমার ছেলে, সে বলবে আমার ছেলে। এটা কার ছেলে? যে বাবা সন্তানকে হাতে ধরে নিয়ে গেল ওই বাবারই তো সন্তান। মধ্যখানে যদি আরেকজনে দাবি করে বসে যে ছেলেটা আমার, তার মধ্যে আমার অংশ আছে, আপনার কি মাথা গরম হইব না ঠান্ডা হইব? আল্লাহ কয় মানুষ তুমি যেমন সহ্য করতে পারবে না, আমি আল্লাহ সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ জোরে কার? এই জন্য আমার ভাই কথাগুলি দিল দিয়া বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবী আপনি জানায়া দেন আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, সিদ্ধান্ত আমার বান্দারা যেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত না করে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানগুলি যেন মা বাবার সাথে ইহসান করে। আল্লাহ অন্য আয়াতের ভিতরে জানায়া দেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, পাশাপাশি তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিলাম, অগণিত নিয়ামত, এই নিয়ামত গুলি খাও আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো।
দুই নাম্বার, তোমার মা বাবা লালন পালন করে তোমাকে কত কষ্ট করে বড় করলো, এই জন্যে সন্তান তোমার মা বাবারও শুকরিয়া আদায় কর। আল্লাহ মিলে বলছেন। এই জন্যে খুব মনোযোগ কোরআনের এই আয়াতের মাধ্যমে আমরা পার্থক্য করে নেই বুঝার জন্যে। আল্লাহর কাছে বান্দার হক আছে, বান্দার কাছে আল্লাহর হক আছে, মা বাবার কাছে ছেলের হক আছে, ছেলের কাছেও মা বাবার হক আছে। একজন নেতার কাছে যেমন এলাকাবাসীর হক আছে, এলাকাবাসীও জনগণের কাছে হক আছে। একজন প্রধানমন্ত্রী, তার কাছে যেমন জনগণের পাওনা আছে, জনগণের কাছেও প্রধানমন্ত্রীর পাওনা আছে। এখন আসুন, আল্লাহর কাছে বান্দার পাওনা কি? আল্লাহ কয় তোমরা ইবাদত করবা আমি আল্লাহ, আর আল্লাহর কাছে বান্দার পাওনা হইল, আল্লাহ কয় তুমি যদি আমার পাওনা দিতে পারো আমি আল্লাহ তোমার পাওনা জান্নাতবাসী করে দিব। আল্লাহর পাওনা আগে দিতে হবে, এরপরে আল্লাহ বান্দার পাওনা দিবেন। মা বাবার কাছে যেমন সন্তানের হক আছে, সন্তানের কাছেও মা বাবার হক আছে। তবে আগে মা বাবা সন্তানের হক আদায় করতে হবে, এরপরে সন্তান বড় হয়ে মা বাবার হক আদায় করবে। কেমন ভাবে? বলে মা বাবা যদি সন্তানের হক না দেয়, এই সন্তান বড় হয়ে কশ্চিন কালেও মা বাবার হক আদায় করবে না। তাফসীরের কিতাবে লেখা হয় মা বাবার কাছে সন্তানের উল্লেখযোগ্য তিনটা পাওনা আছে। কয়টা? তিনটা। আপনি যদি ভালো সন্তানের আশা করতে হয়, এক নাম্বার বউ যেন ভালো হয়, বিবি যেন ভালো হয়। সন্তান মা বাবার কাছে এক নাম্বার পাওনা, মা যেন ভালো হয়। মা যদি ডিজিটাল হয়, সন্তানও ডিজিটাল হয়। মা যদি টেলিভিশনের পাগল থাকে, বাচ্চাও টেলিভিশনের পাগল। এক বাসাতে গেছিলাম দাওয়াত খাইতে, বয়ান শেষ করে, লোকটা অনেক টাকাওয়ালা, বয়ান শেষ করে মহব্বতের সাথে নিয়ে গেছে ভাত খাওয়াইব। যে ঘরে ঢুকাইছে খুব সুন্দর পরিবেশ, গিয়া ঢুকলাম, টেলিভিশনের অভাব নেই। জিগাইলাম কেউ এত মহব্বত করেন, মাহফিলের আয়োজন করছেন, বক্তারা দাওয়াত দিচ্ছেন, ভালোবাসেন, এই অবস্থা কেন? বলে হুজুর এখানে এক একজনের এক একটা নির্ধারিত করা আছে, এটা ছেলের, এটা বউয়ের, এটা আমার। কয়টা? তিনটা। একটা বাপের, একটা মা, একটা ছেলের। কয়টা টেলিভিশন? ছেলে তখনই ভাত খায় যখন টেলিভিশন ছাড়ে, টেলিভিশন ছাড়ার পরে সন্তানে ভাত খায়, আর নাইলে মায়েরাও খাওয়ানি যায় না। আর ডিজিটাল বউ স্টার জলসা না দেখা পর্যন্ত 1টা বাজুক 3টা বাজুক ঘুমাইতো না। যদিও ঘুমে ধরে, অর্ধেক রাইটটা টিফা দেয়া বন্ধ করে ঘুমাই যাবে গিয়া, ফজরের পরে এটা আবার কাজা করে। তো বউ যদি ডিজিটাল হয়, সন্তানও ডিজিটাল হইব। মা যদি পর্দানিসীন হয়, আবেদা হয়, সালেহা হয়, নামাজি হয়, সন্তানগুলিও নামাজি হবে, নেককার হবে। এই জন্য মা ভালো, ছেলে ভালো, বাবা ভালো, সন্তান ভালো। আমাদের সুনামগঞ্জের গাঁও গ্রামের মুরব্বীদের একটা বাস্য কথা আছে, মা গুণে জি, বাবে গুণে ছেলে। বাবা যেমন ছেলে এমন, মা যেমন মেয়েও তেমন। মা ভালো, মেয়ে ভালো, বাবা ভালো, ছেলে ভালো। এখন যদি মা বাবা ডিজিটাল হয়, সন্তানও ডিজিটাল হইব। 1 নাম্বার পাওনা হইল সন্তান মা বাবার কাছে, ও বাবা তুমি যখন বিবাহ করবা
তোমার বিবি যেন নেককার হয়, পরহেজগার হয়, তাহলে ভালো সন্তানের আশা করা যায়। 2, সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, ডান কানে আযান বাম কানে ইকামত, হক আদায় করলেন, সুন্দর ইসলামিক একটা নাম রাখা। 3 নাম্বার, সন্তান যখন একটু বয়স্ক হবে, মোটামুটি বুঝদার হবে, তখন তার দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। কয়টা হক? 3টা। এই 3 হক আমরা যারা বাবা আছি, পর্দার আড়ালের যারা মা আছেন, কথাগুলি বুঝবেন। 1 নাম্বার, মা যেন বলা হয়। 2 নাম্বার, ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়ার পরে সুন্দর ইসলামিক একটা নাম রাখা। 3 নাম্বার, সন্তান মোটামুটি বুঝদার হইলে তার দ্বীনি শিক্ষা শিক্ষিত করা। এই 3 হক যদি মা বাবা দিতে পারে, অবশ্যই এই সন্তান বড় হয়ে মা বাবার হক আদায় করবে, কোনো সন্দেহ না। এই জন্য বাবা কথাগুলি দিয়ে দেয়া বুঝবেন। মা বাবা যদি 3টা হক আদায় না করে, সন্তান বড় হয়ে মা বাবার হক কোনোদিন আদায় করবে না। অনেক মা বাবা আছে সন্তানদের স্কুলে পড়ায়, কলেজে ভার্সিটিতে পড়ায়, পাইলট বানাবে, ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে। এ বাবা অনেক কষ্ট করে সন্তানকে লালন পালন করলেন, পড়াইলেন, শিক্ষিত বানাইলেন, কিন্তু ইসলাম অনুযায়ী আপনি সন্তানগুলির দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন নাই। এমন একদিন আসবে এই সন্তানগুলি মা বাবারে ঘরে টাকা দিবে না, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিবে। কিন্তু বাবারে যারা আলেম হয়, যারা হাফেজ হয়, কোনদিন শুনেন নাই হাফেজের মা বৃদ্ধাশ্রমে আছে, আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে। নিজের জীবন দিয়া দিবে, মা বাবার মনে কষ্ট দিবে না। কেন দিবে না জানেন? এই মা বাবা সন্তানের হক আদায় করেছে, এই জন্য সন্তান বড় হয়ে মা বাবার খেদমত করবে। একবার এক ব্যক্তি নবীর কাছে হাজির হয়ে গেলেন, অভিযোগ দিয়ে সন্তানের জন্য। কিন্তু নবী বলেন, তুমি তোমার সন্তানের হক আদায় করো, সন্তান তোমার হক আদায় করবে। আরেক ব্যক্তি খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে এসে বলে, ও মুসলিম জাহানের খলিফা ওমর, আমার ছেলে আমার কথা মানে না, আমি কোনো কিছু বললে আমারে ধমক দেয়, তার মার কথাও মানে না। মুসলিম জাহানের খলিফা হযরত ওমর, গরম সাহাবী হযরত ওমর বলেন, তারে ধরে নিয়ে আসো। সন্তানকে ওমরের সামনে হাজির করা হইল। জিজ্ঞাসা করি, এ যুবক, তুমি তোমার মা বাবার হক কেন আদায় করো না? বাবা কথা বলে তুমি মানো না কেন? তখন সন্তান ডাক দেয়া কয়, ও মুসলিম জাহানের খলিফা ওমর, ইসলাম কি শুধু এই কথাই বলে সন্তান মা বাবার হক আদায় করবে, নাকি ইসলাম এই কথাও বলে দিয়েছে সন্তানের হক মা বাবা আদায় করতে হবে? যুবকটা যখন এই কথা বলল, শুধু আমি মা বাবার খেদমত করব নাকি মা বাবা সন্তানের কিছু হক আদায় করবে? হযরত ওমর বলেন, 3টা হক মা বাবা সন্তানের পাওনা যদি কেউ দিতে পারে, এই সন্তান বড় হয়ে মা বাবার খেদমত করবে, বলা লাগবে না। হযরত ওমর বলেন, 1 নাম্বার মা যেন বলা হয়, 2 নাম্বার সন্তানকে ইসলামিক একটা নাম রাখা, 3 নাম্বার দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। যুবকটা তখন ডাক দেয়া কয়, ওমর, 1 নাম্বার আমার মা ভালো না, 2 নাম্বার আমার নামের অর্থ ভালো না, আমার নাম জাহেল রাখছে। জাহেল শব্দের অর্থ মূর্খ, নাম রাখছে কি? মূর্খ, জাহেল রাখছে।
অনেক নাম এমন আছে মুসলমান সন্তানের নাম হিন্দুর লগে মিলে, আছে না নাই? কত কোয়ালিটির নাম যে আমরা রাখি হিসাব নাই। সাবধান, এটা সন্তানের হক, সুন্দর নাম রাখবেন। হাদিসের বর্ণনায় আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার নামগুলি কত মধুর, কত সুন্দর। কেন? বলে এমন একদিন আসবে নামের উসিলাও আল্লাহ বান্দারে জান্নাত দিয়ে দিবে। কেমন ভাবে জান্নাত দিবে? হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ একদলকে জান্নাতি পাঠায় দিবেন আর একদলকে জাহান্নামে পাঠায় দিবেন। প্রাথমিক অবস্থায় ইমানদাররাও জাহান্নামে ঢুকবে, কারণ তার গুনার কারণে জাহান্নামে গেল, অপরাধের কারণে জাহান্নামী হয়ে যাবে। এই জাহান্নামে যাওয়ার পরে আমার আল্লাহ কুদরতি দিনের মধ্যে মহব্বত লাগবে, বান্দার প্রতি দয়া লাগবে, ভালোবাসা লাগবে। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও জিব্রাইল, জান্নাতের ভিতরে আব্দুল্লাহ নামে কেউ আছে? বলে হ্যাঁ। শুধু তা না, হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আব্দুল্লাহ, তুমি জান্নাতি আব্দুল্লাহ কই আসো? পৃথিবীতে আব্দুল্লাহ নামে যত মানুষ থাকবে সবাই আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবেন, জান্নাতি আব্দুল্লাহরে ডাকছি, তোমরা কেন আসছো? বলে আমার নামও তো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। আমার নামও তো আব্দুল্লাহ, আপনি আব্দুল্লাহ বলে ডাক দিছেন। আল্লাহ আপনার ডাকে আসবো না, এটা তো হতেই পারে না, আপনি আমাদেরকে ডাক দিছেন। তখন আল্লাহ বলবেন, আমার এক আব্দুল্লাহ বান্দার উসিলায় সব আব্দুল্লাহরে মাফ করে দিছি। হে ভাই, আল্লাহ দয়া মায়া কম না বেশি? লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ বলেন, লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, আমি আল্লাহ বান্দাদের প্রতি বিন্দু পরিমাণ জুলুম করব না, করিও না। বরঞ্চ আমি আল্লাহ বান্দার প্রতি এত দয়া, এত মায়া, আমি আল্লাহ তাকে এত মহব্বত করি, আমার বান্দা যদি একটা নেকির কাজ করে বিনিময়ে আমি আল্লাহ বহুগুণে বাড়াইয়া দেই। এই জন্য আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। ও মুরব্বী বাবা, যুবক ভাই, কথাগুলি দিলের কান দিয়ে শোনেন। হযরত ওমর বলেন, এ যুবক, কেন তুমি কথা মানো না? বলে, এক নাম্বার আমার মা ভালো না, দুই নাম্বার আমার নামের অর্থ ভালো না, তিন নাম্বার আমি জিন্দিগি তো মসজিদের বারিন্দাতেও যাই নাই, মাদ্রাসায় যাব দূরের কথা, মসজিদের বারিন্দা তো আমি যাই নাই। হযরত ওমর বলেন, বাবা রে, আপনি সন্তানের হক আদায় করেন নাই, এই জন্য সন্তান আপনার হক আদায় করবে না। এটাই হলো দুনিয়ার বিচার। অতএব বাবা রে, আমরা যারা বাবা আছি, আমরা আমাদের সন্তানের হক আদায় করতে হবে। যদি হক আদায় করি, সন্তান বড় হয়ে মা বাবার হক আদায় করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা, মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। সন্তান রে, মা বাবার সাথে যদি ভালো আচরণ করতে পারো, আমার আল্লাহ মা বাবার দোয়ার বরকতে তোমারে দুনিয়াতে দামি বানায়া দিবে। হাদিসের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে মায়ের উম্মত, তিন ব্যক্তির তো আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না। প্রথম শ্রেণী যারা মজলুম,
মজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে ডাইরেক্ট কবুল হয়ে যায়। 2 নাম্বার হইল মুসাফির যারা, মুসাফির যদি আল্লাহ রাস্তায় বের হইল দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে, কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ করে কান। 3 নাম্বার, তৃতীয় শ্রেণীর আর একদল মানুষ মা এবং বাবা, মা এবং বাবা, মা বাবা যদি হাত উঠায় দোয়া করো কতবা বদদোয়া করো, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মা বাবার দোয়া এবং বদদোয়া উভয়টাই কবুল হয়ে যায়। এই জন্য নবী বলেন, হে মায়ের উম্মত, মা বাবার সাথে ভালো আচরণ করো। আর না হয় মন থেকে যদি উফ একটা শব্দ বের হয়, এই শব্দ উফ শুধুমাত্র এই শব্দটা ব্যবহার করছে, ডাইরেক্ট বদদোয়া কবুল হয়ে যাবে। তুমি দুনিয়াতে লাঞ্ছিত হইবা, অপমানিত হইবা। এই জন্য আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করলে জান্নাত পাইবা, মা বাবার সাথে খারাপ আচরণ করলে জাহান্নামে ঢুকবা। নবীজি জানায় দেন, এই মায়ের উম্মত, কোন সন্তান যদি মা বাবাকে সান্ত্বনা দেয়, মা বাবার মনটাকে খুশি রাইখা, কোন সন্তান তার বিবি বাচ্চাকে নিয়ে আরামে ঘুমায়, বুড়া বাবা বুড়া মা, মা এবং বাবাকে অথবা একজন মা অথবা বাবা কোনো একজন জীবিত আছে, তাদের মনটা খুশি করে কোন সন্তান যদি তার বিবি বাচ্চাকে নিয়ে আরামে ঘুমায়, আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ করে কর। মা অথবা বাবা একজন হক অথবা উভয়জন হক, যদি 2 জন জীবিত থাকে 2টা জান্নাতের দরজা খোলা, যদি একজন থাকে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। কারণ মা বাবা সন্তানের প্রতি খুশি, এই জন্য আল্লাহ খুশি। ঠিক কোন সন্তান যদি মা বাবার মনে কষ্ট দিয়ে আঘাত দিয়া তার বিবি বাচ্চাকে নিয়ে আলাদা ঘুমায়, নবীজি বলেন তার জন্য জাহান্নামের 2টা দরজা খোলা থাকে অথবা একটা দরজা খোলা থাকে। এরে উম্মত, মা বাবার মনে কষ্ট দিয়ে তুমি তোমার বিবির নিয়ে আরামে ঘুমাও, বাচ্চাদেরকে নিয়ে আরামে ঘুমাও, জাহান্নামে 2টা দরজা খোলা হবে। যদি রাত্রিতে বান্দা মারা যায়, মরতে দেরি হবে, জাহান্নামের ভিতরে ঢুকতে দেরি হবে না। এই জন্য মা বাবার খেদমত যদি কেউ করে, এই রাত্রিতে যদি মারা যায়, মা বাবার খুশি রেখে যদি আরামে ঘুমাইতে পারে, যদি রাত্রিতে মারা যায় মরতে দেরি হবে, জান্নাতের ভিতরে ঢুকতে দেরি হবে না। এই জন্য আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ কোরআনে জানায়া দেন, মা বাবা একজন হক অথবা উভয়জন হক, যদি বয়সে উপনীত হয়ে যায়, যদি মুরব্বী হয়ে যায়, ওই মা বাবা তোমার দায়িত্বে থাকে। মা বাবা তোমার সাথে চলাফেরা করে, তোমার ঘরে থাকে, তোমার ঘরে অবস্থান করে, একজন হক অথবা উভয়জন হক। যদি সন্তান মা বাবারে এমন কোন কথা বলে যে কথা বলার দ্বারা মা বাবা উফ শব্দ ব্যবহার করে, আল্লাহ কোরআনে বলেন, ফালা তাকুল লাহুমা উফ, এমন কথা বলবা না যে কথা বলার দ্বারা মা বাবা উফ শব্দ ব্যবহার করে। ওয়ালা তানহারহুমা, আল্লাহ কোরআনে জানা দেয় এমন আচরণ করবা না যে আচরণের কারণে উফ শব্দ ব্যবহার করে। সাবধান, মা বাবারে দমক দিও না।
কার কথা? আল্লাহর কথা। ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন দমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে নম্র ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ জোরে কর। কে শিখাই দিতেছেন? আল্লাহ। এরপরে আল্লাহ আরো বান্দাদেরকে শিখায় দেয় ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, তোমার মহব্বতের ডানা মা বাবার পায়ের নিচে বিছাইয়া দাও। কেন? মা বাবার জন্য দোয়া করো, নিজের মহব্বত দিয়া ভালোবাসা দিয়া মা বাবার মনটাকে জয় করো, জয় রাখো। শুধু তা না, মা বাবারে মহব্বত করো ঠিক, কিন্তু মা বাবা দুনিয়াতে নাই। এখন করবা কি? আল্লাহ দোয়া শিখাইয়া দেয় রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই আমরা দোয়াটা জানি, কিন্তু এই দোয়া আদায় হয় না। মা বাবার জন্য এই দোয়াটা আমরা পড়ি না, কারণ হইল নামাজই তো পড়ি না। কতক্ষণ না দিই। এই জন্য বাবারে সাবধান, মা বাবার জন্য দোয়া করে আল্লাহ শিখায় দেয় ইরহামহুমা, আয় আল্লাহ আমার মা বাবার উপরে রহম করো, কামা রাব্বায়ানি সাগীরা। ছোটবেলা আমাকে যেমন ভাবে আমার মা বাবা মহব্বত করতো, ভালোবাসতো, দয়া দেখাইতো, ওগো আল্লাহ আমার মা বাবারও তুমি মহব্বত করো, ভালোবাসো। আমার মা বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ দোয়া শিখায় দেয়, দোয়া করো তোমাদের মা বাবার জন্য। এই জন্য সাবধান, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ কোরআনে বলেন এমন কথা বলবা না যে কথা বলার দ্বারা উপশব্দ ব্যবহার হয়, মুখ দিয়ে বের হয়ে যায়। ওয়ালা তানহারহুমা, দমক দিও না, কারণ যদি মা বাবার দমক দাও মা বাবার মনে কষ্ট লাগবে, মা বাবার মনে আঘাত লাগবে। মা বাবা যদি কষ্ট পায় স্বয়ং আল্লাহ কষ্ট পায়। মা বাবা খুশি, আল্লাহ খুশি। আল্লাহর হাবিব বলেন রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন কোন সন্তানের উপরে যদি মা বাবা খুশি হয় স্বয়ং আল্লাহ ওই সন্তানের প্রতি খুশি হয়ে যায়। যদি মা বাবা কোন সন্তানের প্রতি নারাজ হয়ে যায় তাহলে আমার আল্লাহ ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যায়। এজন্য কষ্ট দিব না মহব্বত করব? আর জোরে কার মহব্বত করব নাকি মা বাবার কষ্ট দিব? মহব্বত করব। দেখেন মা বাবার দোয়ার বরকতে আল্লাহ কত বড় বানায়, আর মা বাবার বদদোয়ার কারণে সরাসরি দুনিয়াতেই মার চক্ষুর সামনেই সন্তানরে আল্লাহ সাইজ করে। ডাইরেক্ট বদদোয়া আল্লাহর কাছে লাগে যায়। বদদোয়ার কারণে সরাসরি এই সন্তানের উপরে লানত পড়ে, দুনিয়াতেই তাকে লাঞ্ছনা দেওয়া হয়, কষ্টদায়ক শাস্তি দেওয়া হয়। কেমন ভাবে তারা দুনিয়াতে অপমান করা হয় একটা দৃষ্টান্ত দিয়ে বোঝায়। স্বামী আর স্ত্রী উভয় সংসার করতেছে, তাদের পরিবারের ভিতরে আছে মা। মা মুরব্বী ছেলে বউকে মহব্বত করে, খুব বেশি মহব্বত করে। শাশুড়িও তার বউমাকে অনেক মহব্বত করে। ছেলে বাড়ির থাকলে বউ মার সাথে ভালো ব্যবহার করে, ছেলে যখন বাড়ির থাকে না তখনই মার সাথে খারাপ আচরণ করে। চলতেছে তাদের সংসার। কিতাবে লেখা হয় সংসার চলছে। এক পর্যায়ে এমন ভাবে কথা কাটাকাটি শুরু হয়ে গেল, শাশুড়ি আর বউ উভয়ের মধ্যে কথা কাটাকাটি। শাশুড়িকে বৌমা মহব্বত করে না, শাশুড়িও বৌমাকে মহব্বত করে না। একে অপরের প্রতি একটা জিদ, মারামারির ভাব।
স্বামী সারাদিন কষ্ট করে ঘরে আসলো, আর বিবি যদি কয় তোমার মা এই করে সেই করে এন তেন, তাহলে কি মাথা ঠিক থাকে? ঠিক থাকে না। প্রাথমিক তার স্বামীরে তার আয়ত্ত নিয়ে গেছে, বৌমা তার স্বামীরে তার আয়ত্ত নিয়ে গেছে। বউ যা বলে স্বামী তা মানে। মারে এত মহব্বত করে না, বউরে এত মহব্বত করে। একদিন স্বামীকে বলতেছে আমাকে বাবার বাড়িতে নিয়ে যাও, আমি বাবার বাড়ি যাব। এইদিকে মার সাথে যে তোমার আমার এত লাগালাগি, সন্তানও কোনো কিছু বলে না তার বৌমারে, বউরে কয় না যে আমার মার সাথে কেন খারাপ আচরণ করো, এই কথা কয় না। বাড়িতে নিয়ে গেছে, কয়েকদিন থাকার পরে এখন বউ অভিমান করছে স্বামীর উপরে। অভিমান করে কয় তোমার মারে যদি ঘর থেকে বের না করে দাও, আমি তোমার ঘরে যাইতাম না। নাউজুবিল্লাহ কইতেন, তোমার মাকে যদি ঘর থেকে বের করে না দাও, আমি যাব না। তবে আরেকটা শর্ত আছে, আমি যাইতে পারি, তুমি তোমার মারে নিজ হাতে হত্যা করবা। কে শিখাইয়া দেয়? বউ শিখাইয়া দেয়। কিতাবে লেখা হয় এই মেয়েটার নাম বিউটি। নাম কি? বিউটি নামে এক মহিলা। এই বিউটি তার স্বামীরে কান ফোড়া দিয়া এমন ভাবে তুলু তুলু করছে, বউ যা কয় স্বামীও তা মানে। এখন স্বামীরে কইছে কিও দুই বাড়িতে নিতে চান, তাহলে এই কাজগুলি করতে হইব। বলে হ্যাঁ, আমি তো বাড়িতে নাই, আমি আমার বাবার বাড়ি। তুমি তোমার মারে কোনো এক জায়গায় বেড়াতে গিয়া এই কথা বলে নিয়ে যাইবা ঘর থেকে, নিয়ে কোনো এক জঙ্গলের কাছে নিয়ে তুমি তোমার মারে হত্যা করে আমার কাছে আসবা। যদি হত্যা করে আসতে পারো তো আমি আমার বাবার বাড়ি থেকে তোমার বাড়িতে যাব, আর না হয় আমার বাবার বাড়িতে সারা জীবন থাকবো, তোমার সংসার করবো না। দিছে ফেস লাগাইয়া। এই ফেস লাগাই দেওয়ার পরে এখন স্বামী খুব রাগ, তোমার জন্য আমার বউ বাড়িতে নাই, তোমার অত্যাচারে আমার বউ বাড়িতে থাকতে পারে না। মারে দমকা, বউ হিয়ে দিছে। এখন এইভাবে কিছু দমক টমক দেওয়ার পরে আচ্ছা মা যা হয়েছে তা হয়েছে, মাথাও তাই দেখো যা হয়েছে তো হয়েছে, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা আজকে আমরা যেহেতু বউ বাড়িতে নাই, আমরা একটু বেড়াতে যাই, বেড়াইয়া এরপরে আমরা চলে আসবো ইনশাল্লাহ, চলো আমরা একটু বেড়াতে যাই। টার্গেট হইল মারে মারতো, বেড়াইবার লাগে না। দেখেন পরে সরাসরি জানলার পক্ষ থেকে আদাব আসে, কেমনি আসে। এখন মা তো সরল সোজা মুরব্বী মানুষ না, যা কয় সন্তান তো তাই মানতে হইব। সন্তানের আন্ডারে মা চলে। ও মা চলো আমার সাথে, আমরা 2-3 দিন এক জায়গা থেকে বেড়ায় আসবো। বলে ঠিক আছে রে বাবা চলো। এবার সন্তান তার মারে নিয়ে রওনা হয়ে গেল। রওনা হয়ে যাওয়ার পরে সন্তান গোপনে একটা চুরি তার পকেটের মধ্যে ঢুকাইছে, দড়িগুলি পকেটের মধ্যে ঢুকাইছে।